2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে পর্যন্ত সুপার কনফিডেন্ট ছিল। তাদের দাবি ছিল যে এই বাংলায় বামফ্রন্ট এবং কংগ্রেস তো শূন্যই হয়ে গেছে, বিজেপির বিরুদ্ধে একমাত্র যে হার্দিক লড়াই সেটা তৃণমূল কংগ্রেসই করে, এটা মানুষের কাছে প্রতিষ্ঠিত। এবং এই রাজ্যের বিজেপিও ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে, ফলে 2021-এ যে কটা আসন পেয়েছিল সেই কটাও তারা ধরে রাখতে পারবে না, মেরে কেটে 25-30টা হয়তো আসন পাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল 250 থেকে 260 আসন নিয়ে আবারও ড্যাং ড্যাং করে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফেরত আসবে। এবং বাসে ট্রামের আলোচনাতেও এই একই কথা প্রতিধ্বনিত হচ্ছিল সাধারণ মানুষের মধ্যেও। কিন্তু কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমি যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাতে রীতিমতো চাপে পড়ে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং তারাও বুঝতে পারছে 2026-এ ওরকম ড্যাং ড্যাঙিয়ে জেতা তো অনেক দূরের কথা, আলটিমেটলি তারা সরকারটাও টিকিয়ে রাখতে পারবে তো। আর সেই জন্যই দলকে এবার ঐক্যবদ্ধভাবে ময়দানে নামানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যদিও সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। 285 দিনের ব্যবধানে মেগা বৈঠকে অভিষেক, 5 দিনের মধ্যে জেলা ভিত্তিক কোর কমিটি, কি কি আলোচনা হলো। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সো কল্ড সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তিনি আজকে একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন। ওই মমতা বন্দ্যোপাধ্যায় যে বলে দিয়েছেন যে ভোটে ভোটার ধরতে হবে, সেই নিয়েছিল। সেখানে কি হয়েছে না হয়েছে বিস্তারিত তো বলবোই, কিন্তু সেই বৈঠকে যে কতখানি অনৈক্যের ছবি উঠে এলো, কতখানি দ্বন্দ্ব যে তৃণমূলের মধ্যে রয়েছে, সেই খবরটাই কিন্তু সব থেকে বড় হয়ে সামনে আসছে। অভিষেকের বৈঠক থেকে বাদ ওয়েবকুপা, জল্পনায় ঝড়। কি কেসটা? দেখুন, ওয়েবকুপা বলে পশ্চিমবঙ্গের অধ্যাপক এদের নিয়ে একটা, বা যারা শিক্ষক তাদের নিয়ে একটা সংগঠন করা হয়েছে, যে সংগঠনের মাথায় আপাতত বসে আছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যে ওয়েবকুপার বৈঠক করতে যাদবপুরে গিয়েছিলেন বলে এত ঘটনা ঘটেছে বলে চারিদিকে হই হই রই রই ঘটনা ঘটছে। তো যাই হোক, ব্রাত্য বসু এখন এই যাদেরকে অধ্যাপক নাম দেওয়া হচ্ছেন, তারা হচ্ছেন ওই অন্তর্বাসের বুক পকেটের যে ব্যাপার হয় সেরকম জিনিস আর কি। সোজা কথায় চুক্তিভিত্তিক কিছু কর্মী, যাদের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ না বললে, তৃণমূল কংগ্রেস মহান না বললে ওই স্বাদের চাকরিটিও লাথ মেরে বার করে দেবে, পেটে কিছু জুটবে না। ঘরের হাঁড়িটা চড়াতে গিয়ে এইভাবেই তৃণমূল কংগ্রেসের জয়গান গেয়ে যারা শিক্ষকের নামে একটা এত বড় ধাব্বা হয়ে বসে আছেন বলে বিরোধীদের তরফ থেকে অভিযোগ ঘটে। যাই হোক, সেই ওয়েবকুপা সেখানেও তৃণমূল করলেও, তৃণমূল করার জন্যই ওই চুক্তিভিত্তিক চাকরিটা পেলেও আলটিমেটলি তাদেরকে আরো বেশি মন দিয়ে ওয়েবকুপা করার জন্য, তৃণমূল করার জন্য আজকাল ব্রাত্য বসু খুব রকম উৎসাহিত করছেন। এবং বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা কোনো পন্থী হবেন না, আপনারা শুধু মমতাপন্থী হন, এই কথা করে যাচ্ছেন। এবং এর পাশাপাশি যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ভবিষ্যৎ, এই কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন, তাদের একে একে সরিয়ে দিয়েছেন। ফলে সেইখান থেকেই জল্পনা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইটা জানার জন্য তো মহাপণ্ডিত হওয়ার দরকার নেই। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত রীতিনীতি সরিয়ে রেখে জোর করে এই ক্ষমতাটা দেওয়ার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যত ঝামেলা শুরু হয়েছে। একের পর এক নেতা যারা দলটা করতে পারেননি, একসময় কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়েছিলেন এই রাজ্য থেকে সিপিএম নামক আপদটাকে সরাবার জন্য, তারাই আজকে দল থেকে সরে চলে এসেছেন। তো যাই হোক, সেইখানে এই নেতাদের দায়িত্ব না দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই প্যারাশুটে করে নামিয়ে দেওয়া নেতা করতে গিয়ে আলটিমেটলি দলের মধ্যেই বিভাজন হয়েছে। তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা হয়ে উঠেছেন অ্যাটলিস্ট সাংগঠনিক দিক থেকে। বিরোধীরা তো আরো অভিযোগ করেন যে এই রাজ্যে যেসব পোস্টিং হয় সেই সবই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত ধরেই হয়। ফলে দলের মধ্যে কোথাও একটা বার্তা যাচ্ছিল যে অভিষেক করো, তাহলেই কিন্তু কলাটা মূলটা পাওয়া যাবে। এবং সেই হিসেবে অনেকেই উৎসাহিত হয়ে ওই তৃণমূলের থেকেও অভিষেকটা খুব মন দিয়ে করছিলেন। এবার তাদেরকেই বেছে বেছে চোট করা হচ্ছে, মানে রাজনৈতিকভাবে বলি দেওয়া হচ্ছে, এবং তাদেরকে সরিয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গাইবেন তাদেরকেই নিয়ে আসা হচ্ছে। আজকে যে তৃণমূলের বৈঠকটা ছিল, সেই বৈঠকে তৃণমূলের প্রায় 4-4.5 হাজার নেতাকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল লিঙ্কে ডেকেছিলেন, এবং সেখানে তাদের সম্বন্ধে ডিটেলসে আলোচনা হয়েছে। কিন্তু সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই ওয়েবকুপা, যেটার মাথায় ব্রাত্য বসুকে বসিয়ে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ওয়েবকুপার কাউকে ডাকা হয়নি। আর এই নিয়ে কিন্তু চূড়ান্ত কনফিউশন শুরু হয়ে গেছে। কেন? অনেকেই বিভিন্ন রকম মতামত দিচ্ছেন। এটা যদি দলের কোনো পার্টিকুলার স্টান্স হতো যে কেন টাকা হয়নি, এর মধ্যে যদি কোনো অনেকের ব্যাপার না থাকতো, তাহলে কিন্তু এতগুলো রিজন উঠে আসতো না।
কেউ বলছেন সাম্প্রতিককালে যাদবপুর কাণ্ডে ওয়েব কুপার বৈঠক ঘিরে যে কাণ্ড ঘটেছে এবং আদালতে গিয়ে যেভাবে ঝামাঘষা খেতে হচ্ছে রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশকে, সেই জায়গা থেকে ওয়েব কুপাকে নতুন করে এর মধ্যে নিয়ে এসে আর ব্যাপারটার মধ্যে বিতর্ক বাড়ানো হয়নি। কেউ বলছেন যে এটা হচ্ছে ভোটার তালিকা সংক্রান্ত ব্যাপার, সেখানে ওয়েব কুপার কি জায়গা আছে, সেই জন্যই তো ওয়েব কুপাকে ডাকানো হয়নি। অনেকে আবার বলছেন, মানে অফিসিয়ালি বলতে পারছেন না, সেটা ঘাড়ে তো আর দুটো মাথা নেই, যে এই যে অভিষেক ঘনিষ্ঠদের বাদ দিয়ে ব্রাত্য বসু একটা বড়সড় বিদ্রোহের ইঙ্গিত দিয়েছিলেন, যে অভিষেক শেষ তৃণমূলে, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তারই পাল্টা অ্যান্টিডোট দিতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এখনো শেষ কথা তৃণমূল কংগ্রেসে, মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাঝখানে কোনো ব্রাত্য বসু কোনো সুব্রত বক্সী কেউ কোথাও নেই, সেই জায়গাটা এস্টাবলিশ করে দিতেই এবং আগামী দিনে দল করতে গেলে অভিষেকটাও মন দিয়ে করতে হবে, এই বার্তা দিতেই কিন্তু ওয়েব কুপাকে বাদ দেওয়া হয়েছে। এখন কোনটা ধরবেন? তৃণমূল কংগ্রেস তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে না, কিন্তু এই যে এতগুলো পয়েন্ট উঠে আসছে, সেই জায়গা থেকে একটা ছবি তো স্পষ্ট যে এটা তৃণমূলের কোনো সুনির্দিষ্ট স্টান্স নয়, এর পিছনে কোনো রণনীতি রণকৌশল নেই, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং অনৈক্যের ছবি শুধু এখানেই নয়, আজকের বৈঠকটাই তো সব থেকে বড় অনৈক্যের ছবি। কিছুদিন আগে অবধি শোনা যাচ্ছিল পিসি ভাইপোর মধ্যে, মমতা অভিষেকের মধ্যে নাকি চূড়ান্ত দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এবং এই রাজ্যের অনুপ্রাণিত মিডিয়া এবং অনুপ্রাণিত সাংবাদিক কুল বেশ বড় বড় করে বলছে, না না, এবারে ঝামেলাটা কিন্তু অত্যন্ত সিরিয়াস। এবারে ঝামেলা যেটা হয়েছে সেখানে নিশ্চিতভাবে পিসি এবং ভাইপোর মধ্যে দূরত্ব বেড়েছে। আমি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি, এটা সম্পূর্ণ সাজানো নাটক, এর মধ্যে কোনো রকম কোনো বিরোধের জায়গা থাকতে পারে না। যেটা খাওয়ানো হচ্ছে, যেটা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, সেটা সেটা আগামী দিনের বড় বিপদ থেকে বাঁচাবার জন্য, সুনির্দিষ্ট জায়গায় একটা বার্তা দেওয়ার জন্য এই নাটকটা করার চেষ্টা করা হচ্ছে। এর বাইরে কিন্তু আর কোনো রকম কোনো ব্যাপার নেই। এবং তারপরে আমরা দেখলাম যে ওই একটা কি নেতাজি ইন্ডোরে তাদের কর্মী সভা না কি হলো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বক্তব্য রাখলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আর গলা কেটে দিলে কিভাবে এই শব্দ বেরোয়, দেখি কোনোদিন যদি সেরকম পরিস্থিতি হয়, আমরা নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেই ম্যাজিকটা দেখতে পাবো। যাই হোক, সেখানেই একটি কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুরে ভোটার ধরার জন্য, যে কমিটিতে প্রথম নামটি ছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ইদানিংকালে সুব্রত বক্সীকে সামনে নিয়ে এসে দেখানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেস কত গণতান্ত্রিক দল, এবং অভিষেকের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ, সেই জন্য সুব্রত বক্সীকে দিয়ে সমস্ত কিছু করা হচ্ছে। তো যাই হোক, সেই কমিটির মাথাতেও সুব্রত বক্সীকে বসানো হলো, এবং সেখানে দ্বিতীয় নাম হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা হলো, এবং আরো 34 জনকে নিয়ে 36 জনের একটা কমিটি হলো। এবং সেই কমিটির সুব্রত বক্সী যেহেতু লিড করছেন, সুতরাং তিনি একটি বৈঠক ডাকলেন, এবং সেখান থেকে জেলায় জেলার নাকি কোর কমিটিও এই সংক্রান্ত তৈরি করে দিলেন। কিন্তু সেইটা করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, না, এগুলো সব ক্যান্সেল। কেন? কেননা তার ভাইপো সেদিনকে সেখানে থাকতে পারেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যাননি। সুব্রত বক্সী বৈঠক ডাকছেন, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথা নিচু করে যেতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত দুর্নীতি এখনো আসেনি। সুতরাং তিনি আজকে এই 16 তারিখে এই বৈঠকটি ডেকেছিলেন, এবং সেই বৈঠকে মাথা নিচু করে সবাইকেই আসতে হয়েছে, এবং সেইখানে কয়েকদিনের মধ্যে কোর কমিটি জেলা ওয়াইজ তৈরি করে দেবেন, কোন কোন জেলায় পারফরমেন্স ভালো হচ্ছে না, এই সমস্ত কিছু সামনে চলে এলো। এবার যেটা মুদ্রা কথা, তার মানে এই দলে যতই দেখানোর চেষ্টা করা হোক প্রাক্তন বসু, সুব্রত বক্সী, তারা তারা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপরে আছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এতটাই ক্ষিপ্ত যে এদেরকে দিয়ে পুরো ব্যাপারটা তিনি অপারেট করছেন, দল সরকার সমস্ত কিছু তিনি দেখছেন, আগামী 10 বছর তিনিই দেখবেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দলে থাকতে হলে একজন সাধারণ কর্মী হিসেবে থাকতে হবে। এই ঢপের চপের যে গল্পটা, সেটা মার্কেট খায়নি, আর সেই জন্য আবার পুনর্মুষিক ভব, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই দলের শেষ কথা, সাংগঠনিক দিক থেকে অন্তত, সেই জায়গাটাই আজকের বৈঠকে আবার স্পষ্ট হয়ে গেল। এবং এবং সব থেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাইট দেওয়ানোর জন্য যে গল্পটা খাওয়ানো হচ্ছিল, সেখানে যাদেরকে শিখণ্ডী রাখা হয়েছিল, তাদেরকেই কিন্তু আজকে নীরব থেকে চূড়ান্ত বার্তা দিয়ে দেওয়া হলো, চূড়ান্ত অপমান করে দেওয়া হলো। যার জল জ্যান্ত উদাহরণ হচ্ছে ব্রাত্য বসু, সুব্রত বক্সী।
অর্থাৎ তৃণমূল কংগ্রেস করতে হলে ওই কি ভাটাংশুনা কে আছে তার মতো পাপোশ হয়েই পড়ে থাকতে হবে, এবং তৃণমূল কংগ্রেস করতে গেলে মান সম্মান নিয়ে কোনো রকম কোনো ব্যাপার নেই, সেখানে মান সম্মানটা পাবেন না, ধান্দাবাজির সুযোগ অনেক পাবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মান সম্মান চাইলে তৃণমূল কংগ্রেসটা নয়। এই অনৈক্যের ছবিটা কিন্তু উঠে এলো, আর এইটা যদি সত্যিই প্রকট হয় তাহলে দলের যে সিনিয়র লিডারশিপ সত্যিই শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষিপ্ত, তারা 2026-এর উপর অন্য কোনো সিদ্ধান্ত নেবেন না তো? যদি নিয়ে নেন, 26-এর বৈতরণী কিন্তু যথেষ্ট কঠিনই হবে দিদিমণির পার করার জন্য, সেই ব্যাপারটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি যেভাবে ভুতুরে ভোটার নিয়ে একদম ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলছেন এটা ওই 2-4 দিনের কাজ নয়, সারা বছরে 4বার ভোটার লিস্ট আপডেট হয়, আপনাদের পড়ে থাকতে হবে, আমি সেক্টর ওয়াইজ তৈরি করব, পঞ্চায়েত ওয়াইজ করব, টাউন ওয়াইজ তৈরি করব, এরকম কমিটি হবে, এই হবে। এই যে কথা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসে তো নাকি আইপ্যাক না কি আছে, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় প্যাক প্যাক বলেছিলেন, তারাও ম্যানেজ করতে পারছে না। তৃণমূল কংগ্রেস তো বলে এই রাজ্য উন্নয়নের জোয়ারে ভেসে গেছে, 294 আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূল কংগ্রেসের প্রতীক এইটাই যথেষ্ট ভোটে জেতার জন্য। বাংলার মানুষ জানে বিজেপি কিরকম বাংলা বিরোধী, এবং তৃণমূল কংগ্রেসই প্রকৃতপক্ষে বাংলার উন্নয়ন করে। তাহলে এই সমস্ত কিছু যে ঢপের চপের ডায়লগ, সেটা তো তৃণমূল কংগ্রেসই প্রুভ করে দিচ্ছে, এবং সেই জন্য ভুতুরে ভোটার তালিকা সবসময় পড়ে থাকতে হবে, দলীয় পদ, এত কিছু করতে হচ্ছে। একবার কর্মী সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন, সুব্রত বক্সী বৈঠক করছেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক ডাকছেন, এত তামঝাম করতে হচ্ছে। এবং যে কথাটা বলা হচ্ছিল 250-260 আসন একদম তুড়ি মেরে তৃণমূল কংগ্রেস বার করে নিয়ে চলে আসবে, তাহলে আজকে আর সেই কনফিডেন্সটা নেই। তার মানে কোথাও গিয়ে হারের ভয়টা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে হচ্ছে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি তোরা ধরতে পারেনি, আমি এখানে ধরে ফেলেছি। আজকে অভিষেক নাকি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ধরে ফেলেছেন, বাংলায় এই খেলা চলবে না। আচ্ছা, যদি সত্যিই সেখানে খেলা করেই বিজেপি জিতে থাকে, সেখানকেও যারা রাজনৈতিক নেতা ছিলেন, শরদ পাওয়ার, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, তারা তো সবাই একজন একবারে সরাসরি নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার, যেটা তৃণমূল কংগ্রেস কোনোদিনই হয়ে উঠতে পারেনি বা হয়ে উঠতে পারবেও না। তো তাদেরকে ঘোল খাইয়ে খেলে বিজেপি জিতে এসছে, আর বিজেপি যদি খেলতে চায় তাহলে বাংলায় এই যে খেলাটা মহারাষ্ট্রে হয়েছে সেই খেলাটা দিয়েই শুধু খেলবে, এটা ভাবার কোনো কারণ আছে কি? অর্থাৎ এই যে খেলা হবে বা এই গল্পগুলো মানুষ আর খাচ্ছে না। বাংলাদেশ পরবর্তী পরিস্থিতি এবং তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু নেতাদের আস্ফালন, সেই জায়গা থেকে এই রাজ্যের হিন্দু ভোট ইউনাইটেড হয়ে গেছে, এবং ইউনাইটেডলি এই তৃণমূল কংগ্রেস নামক দলটাকে তারা গঙ্গায় ভাসিয়ে দেওয়ার শপথ নিয়ে নিয়েছে 2026-এ। এবং তলায় তলায় যে আন্ডার কারেন্ট বইছে, সেখান থেকে একটাই দাবি যে বিজেপি শুধু দুটো কাজ করে দিক। এক, এই রাজ্যের সব থেকে বড় চোর জোচ্চোর গুলোকে ইলেকশনের আগে জেলে ঢুকিয়ে দিক, আর ইলেকশনটা ফেয়ার করুক, চুরি জোচ্চুরি যেন এরা না করতে পারে। কি জবাব? প্রচার প্রসারের কোনো দরকার নেই, বাংলার মানুষ করে দেখিয়ে দেবে। সেই হাওয়ায় কেঁপে গেছে তৃণমূলের তরি, আর তাই এত কিছু চেষ্টা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এত চেষ্টা করেও মানুষ যখন ক্ষেপে যায়, জনগণ যখন রেগে যায়, তখন কি আর আটকে রাখা যায় শাসনতন্ত্র? 34 বছরের বাম শাসনের পতন এই বাংলায় দেখেছে, খুব বেশি দিন আগে নয়, 15 বছরে তার থেকেও অনেক বেশি অতিষ্ঠকর জায়গায় চলে গেছে বাংলার মানুষ। যেখানে যান, যাকে খুশি জিজ্ঞাসা করুন, এই উত্তরটাই পাবেন। আর সেই জন্যই কি এত ভয়ে দুরু দুরু বুক কাঁপছে? কি বলবেন তৃণমূলের এই অবস্থার পরিবর্তন নিয়ে? 250-60 পাওয়ার গর্জন ছেড়ে শেষে কারচুপি করে বিজেপি জিতে যেতেও পারে। সেই জন্য আমাদের ইউনাইটেডলি লড়াই করতে হবে, আর সেই ইউনাইটেডলি লড়াই করতে গিয়ে একদম চরমভাবে অনেকের ছবি সামনে চলে আসা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।